ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখতে পারত বাংলাদেশ। যে গল্পের নায়ক হতে পারতেন অনেকেই। সুযোগও এসেছিল কিন্তু হেলায় হারিয়েছে। দিন শেষে হতাশার এক ড্র নিয়ে ফিরতে হলো হামজা সমিতদের। আজ হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মাটিতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। হোম ম্যাচে পরাজয়ের পরেও বাংলাদেশের দর্শকরা আসলে আশা হারায়নি। এই দলকে নিয়ে তারা স্বপ্ন দেখে, এই দলকে নিয়ে আমরা আসলে উদযাপন করতে চাই। সেই পরাজয়ের পরেও আমরা কিন্তু আজ দলকে সমর্থন দিয়েছি ভালো কিছুর আশায়। ভেবেছিলাম কোচ অন্তত হোম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভালো একটি একাদশ মাঠে দেবেন এবং সেই একাদশের একটা ভালো ফলাফল কিন্তু আমরা পাবো। কিন্তু ম্যাচের ফলাফলটা আমরা কিভাবেই পাবো? প্রথম ধাক্কাটা যখন আমরা একাদশেই খেলাম, শেষ ম্যাচের ভুল করা সেই সাদউদ্দিন আবারও তার জায়গায় টিকে রইলেন এবং পূর্ণ 90 মিনিট তিনি খেললেন। এবং বাকি যে ফুটবলারদেরকে আমরা দেখলাম ফার্স্ট হোম ম্যাচে, যে ফুটবলাররা নামার পরে খেলার গতিবিধি চেঞ্জ হয়ে গিয়েছিল, সেই ফুটবলার থেকে দুজনকে যদিও নামানো হয়েছিল, জায়ান এবং সমিতকে, কিন্তু জায়ান আহমেদকে সেকেন্ড হাফের পরেই কিন্তু তুলে নেওয়া হয়। সেক্ষেত্রে তখন আসলে সোহেল রানা এবং জায়ানকে তুলে নেওয়ার পরে জামাল এবং ফাহমিদুলকে নামায়। কিন্তু ফাহমিদুলকে যে নিচ থেকে খেলা বিল্ড আপ করে হেল্প করবে বা একটা কেমিস্ট্রি তৈরি করবে, সেই ফুটবলারটা কে? সেই ফুটবলারটা ছিল জায়ান। অথচ মাঠে তখনও সাদউদ্দিন রয়েছে কিন্তু জায়ানকে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং সর্বশেষ দেখা গেল সেই ফাহামিদুলের অ্যাসিস্ট থেকেই কিন্তু রাকিব গোলটা করলো। পুরো ম্যাচের চিত্রটা আসলে কেমন? ফার্স্ট হাফে বাংলাদেশ খুব এলোমেলো ফুটবল খেলেছে। তারেক কাজী মানে একজনকে না একজনকে একটা ভুল করতেই হবে। তার একটা ছেলে মানুষ একটা ভুলে আসলে বাংলাদেশে গোল খায় পেনাল্টি থেকে। এছাড়া আসলে ওইরকম ভাবে খুব একটা বেশি এই সুযোগ আজকে হংকং তৈরি করতে পারে নাই। বাংলাদেশের যত সুযোগগুলো পেয়েছে, যে সুযোগগুলো পেয়ে কাজে লাগাতে পারেনি। আপনি একদম ফার্স্ট হাফের শেষ দিকে যদি বলেন, মোরসালিন যে সুযোগটা পেয়েছিল এটা যদি গোল এসে কনভার্ট করতে পারতো, তাহলে কি পরিস্থিতি হতো? এইরকম সুযোগগুলো যদি হংকং পেত, তাহলে কখনোই তারা সেগুলো আসলে মিস করতো না। বাট এই জায়গাতে আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন যে একজন প্রপার নাম্বার 9 নাই, নাম্বার 9 এর অভাবে ভুগেছি। কিন্তু এমন না যে বলগুলো ওখানে পড়েছে কেউ ছিল না। ম্যান তো ছিল। তো যারা ছিল তারা যদি ওই বলগুলোকে ফিনিশ করতে না পারে, একজন ফুটবলার আসলে সর্বাঙ্গীন এবং সব জায়গাতেই তার ফিনিশিং এবং ভালো খেলার একটা জিনিস থাকতে হবে। না হলে সে একটা ন্যাশনাল টিমে কিভাবে সুযোগ পায়? মোরসালিন মিস করলো, ফাহামিদুল একটা খুব সহজ সুযোগ মিস করেছে, এরপরে একটা জোরালো শটও ছিল। তো মোটামুটি ওভারঅল আজকের ম্যাচেও বাংলাদেশের প্লেয়ারদের দুর্বলতা কিন্তু ফুটে উঠেছে। তো প্লেয়ারদের দুর্বলতার চাইতেও আপনি কোচের স্ট্র্যাটেজিটা কি সেটাই আমি বুঝতে পারিনি। আসলে কোচ কোন ফরমেশনে খেলানোর চেষ্টা করেছে? এই জায়গাতে ফাহমিদুল, যেখানে জায়ন আহমেদ একজন লেফট লেফট ব্যাক, তাকে কোথায় খেলানো হয়েছে? ফাহমিদুল জায়নও লেফট ব্যাক প্লাস সাদও লেফট ব্যাক, দুজন লেফট ব্যাককে খেলিয়েছেন। তাজউদ্দিনকে এই ম্যাচে আপনারা সুযোগ দেন নাই। শেষ দিকে মোরসালিনকে উঠে ফয়সাল আহমেদ ফাহিমকে নামিয়েছেন এবং শেষ দিকে বাংলাদেশকে আরো বেশি আক্রমণে যেতে পারতো না? বাংলাদেশের তখন প্ল্যানটা হওয়ার কি উচিত ছিল এবং কোচ তখন কি নির্দেশনা দেওয়া উচিত ছিল, তিনি কি সেগুলো দিয়েছেন? যখন 75 মিনিটে আসলে শামিদ সোমকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখে 10 জনের দলে পরিণত হয় হংকং, তখন আসলে বাংলাদেশ এই অ্যাডভান্টেজটা আসলে কাজে লাগানো উচিত ছিল। ওই সময়টাতে যদি হংকংয়ের উপর আরেকটু বেশি প্রেশার দেওয়া যেত, তাহলে বাংলাদেশ হয়তো সেখান থেকে কিছু সেট পিচ আদায় করতে পারতো, কিছু কর্নার আদায় করতে পারতো। ওই জায়গাতে গোলের সুযোগ আরো বেশি বেশি সৃষ্টি হতো। তবে দিন শেষে ওই যে এক এক গোলের সমতায় ফিরা, এটা হয়তো বা কাবরেরার জন্য স্বস্তি হতে পারে, বাট আমাদের মতো দর্শকদের এটা স্বস্তির না। খুব যত তাড়াতাড়ি প্রয়োজন কাবরেরাকে এই দল থেকে বরখাস্ত করা হোক এবং হামজা সমিতদের হ্যান্ডেল করতে পারে ওইরকম মানের একটা কোচ কিন্তু নিয়ে আসতে হবে। এবং এই জিনিসটা যদি সম্ভব হয় তাহলে আমরা পরবর্তী ম্যাচগুলোতে আসলে রেজাল্ট পেতে পারি। অ্যান্ড এটাই আসলে হতাশ বাংলাদেশের। আর কোনো রকমের সমীকরণ, কোনো রকমের পরিসংখ্যান কাজে দিবে না। বর্তমানেও বাংলাদেশ কিন্তু একদম পয়েন্ট টেবিলে সবার তলানিতে রয়েছে 2 পয়েন্ট নিয়ে। তবে হতাশা বাড়িয়ে এই ড্রটা আসলে আমাদেরকে খুবই বেদনা দিবে, কষ্ট দিবে। হামজা সুমিতরাও চলে যাবে। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবলে মানে আবার কোনো ম্যাচ থাকবে না। এই যে ফুটবলের একটা গণজাগরণ সৃষ্টি হয়েছিল, এটার মধ্যে কিন্তু আসলে দিনকে দিন ভাটা পড়ছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের ম্যাচকে নিয়ে যতটুকু হাইপ ছিল, ওইটা অনেক অংশে কিন্তু কমে এসেছিল এই যে হংকংয়ের বিপক্ষের হোম ম্যাচটাতে, এবং সেটা পরাজয়ের পরে তো অনেকটুকুই কমে গিয়েছে। আজকের এই ড্রটা আসলে ওই যে একটা উন্মাদনা ছিল সেটাকে বাড়িয়ে তুলতে পারবে না। দিন দিন এটা কমতেই থাকবে যতদিন এই যে সিন্ডিকেট ভাঙতে না পারবেন, যতদিন এই কোচ পরিবর্তন না করে আপনি একদম ভালো কোচ এবং প্রপার একাদশ মাঠে নামাতে না পারবেন।
ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।